ফিফা প্রীতি ম্যাচে রাতে সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ বলছেন কোচ, জয় চ্যালেঞ্জিং হবে মন্তব্য জামাল ভুঁইয়ার। We know, as coach said, it's going to be a tough game for us because San Marino, they're playing against good teams in Europe. So it will be a very challenging match for us. কাল নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা মহারণ। ফেভারিট ভারতকে হারিয়ে হ্যাট্রিক শিরোপায় চোখ বাংলাদেশের। শিষ্যদের কাছে সেরাটা চান কোচ পিটার বাটলার। বিশ্বকাপের রোমাঞ্চ পুরো দেশে। টিকাতলির ফিফা গলিতে ফুটবল উৎসব। দেয়াল চিত্রে মেসি, নেইমার। সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় সংবাদ। বিশ্বকাপের আগে হোঁচট খেল ফেভারিট ফ্রান্স। ফরাসিদের 2-1 গোলে হারিয়ে ইতিহাস আইভরি কোস্টের। ইরাকের সঙ্গে 1-1 গোলে ড্র স্পেনের। এবং বিপিএল এর পর ডিপিএল এও ম্যাচ বয়কটের নজির। পারিশ্রমিক না পাওয়ায় মাঠে নামেননি ব্রাদার্সের ক্রিকেটাররা। ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিঠুন। শুরুতে ফুটবল ফিফা প্রীতি ম্যাচে আজ রাতে সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ হিসেবেই দেখছেন কোচ থমাস টুলি। কঠিন ম্যাচ হলেও শিষ্যরা সেরাটা দেবে বলেই আশা কোচের। সান মারিনোর নিয়মিত ইউরোপের দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় জয় পাওয়া চ্যালেঞ্জিং হবে বলে জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রথমবারের মতো ইউরোপের কোন দেশের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চিত ফুটবলাররাও। সান মারিনো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 11টায়। ইতালির ভেতরে অবস্থিত ছোট্ট দেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ দল। ম্যাচটা ফিফার প্রীতি হলেও লাল সবুজের জন্য বিশেষ। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের কোন দেশের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। তাই রোমাঞ্চ ছুঁয়ে গেছে পুরো দলকে। সান মারিনো স্টেডিয়ামে মাত্র দুদিনের জন্য পুরো দল একসঙ্গে পেয়েছেন কোচ থমাস টুলি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এই অধিনায়কের বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট। ম্যাচটা তাই স্মরণীয় করে রাখতে চান কোচ। তবে বাস্তবতাও মাথায় রাখছেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন খুব বেশি দিন হয়নি। গত 22 মে ঢাকায় পা রাখেন টুলি। দেশীয় ফুটবলারদের সঙ্গে ঢাকায় অল্প কদিনের অনুশীলনের পর সান মারিনোতে এসে মাত্র দুদিন একসঙ্গে পেয়েছেন পুরো দল। ফিফা র্যাঙ্কিং এ সান মারিনোর অবস্থান 211। র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলেও পেশাদার এই কোচ পা মাটিতেই রাখছেন। কন্ডিশনের চ্যালেঞ্জের পাশাপাশি সান মারিনোর মাটিতে বাংলাদেশকে আন্ডারডগ হিসেবে দেখছেন তিনি। শিষ্যদের কাছে চেয়েছেন সেরাটা। প্রথমবারের মতো ইউরোপের কোন দেশের সঙ্গে খেলা হওয়ায় পুরো দল বেশ রোমাঞ্চিত। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির সঙ্গে আমরা অনুশীলনের জন্য খুব বেশি সময় পাইনি। এটা আমাদের জন্য সমস্যা হতে পারে। ফিফা র্যাঙ্কিং আমাদের কাছে বড় বিষয় নয়। মাঠে আমরা আন্ডারডগ হিসেবে নামবো। ফুটবলাররা নিজেদের খেলায় ফোকাস করবে এবং সেরাটা দিবে, সেটাই চাই আমি। তবে ম্যাচটা কঠিন হবে আমাদের জন্য। প্রতিপক্ষ সান মারিনো নিয়মিত ইউরোপের ভালো মানের দলগুলোর সঙ্গে খেলে অভ্যস্ত। ম্যাচটা তাই চ্যালেঞ্জিং হবে মানছেন জামাল ভুঁইয়া। কোচ কাবরেরার অধীনে নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাননি, তবে থমাস টুলির অধীনে নিজেকে মেলে ধরার স্বপ্ন জামালের। We know, as coach said, it's going to be a tough game for us because San Marino, they're playing against good teams in Europe. So it will be a very challenging match for us. সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচে একাধিক ফুটবলারের ইনজুরি ও কাঠ সমস্যায় ভুগতে হয়েছিল কাবরেরাকে। তবে ফুটবলারদের সঙ্গে এখনো খুব বেশি বোঝাপড়া তৈরি না হলেও ফিট একটা স্কোয়াড পাচ্ছেন থমাস টুলি। রক্ষণে অভিজ্ঞ তপুর সঙ্গে ইনজুরিতে ফেরা বিশ্বনাথ থাকায় আশাবাদী কোচ। হামজা সমিত জায়ানরাও চান নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট জয় স্মরণীয় করে রাখতে। সঙ্গে কাজিম শাহ, মুরসালিন, তারিকদেরও লক্ষ্য ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ জিতে প্রবাসীদের উৎসবে বাড়তি রং চড়াতে। পারভিন আক্তার, সময় সংবাদ। বড় ম্যাচের খেলোয়াড় বলেই অফ ফর্মে থাকা ঋতুপর্ণা চাকমাকে বারবার সুযোগ দিয়েছেন পিটার বাটলার। সেমিফাইনালে নেপালের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের পোস্টার গার্ল ফাহিম ইসলামের প্রতিবেদন।
পিটার বাটলারের ফুটবল দর্শনটা একেবারেই ভিন্ন। ব্রিটিশ কোচের একাদশে সুযোগ পেতে হলে পারফরম্যান্সের কোনো বিকল্প নেই। সেখানেই বিগত কয়েক ম্যাচে অফ ফর্মে থাকা ঋতুপর্ণা চাকমাকে ঠিকই একাদশে জায়গা দিয়েছেন। ফরওয়ার্ডের চেয়ে আপনার ঋতুপর্ণার সক্ষমতাটা সেটাই বেশি, যে প্রথম থেকে খুব একটা পারফর্ম করছিল না, এবং প্রেস বক্স থেকেও অনেকে বলছিল যে ঋতুকে আসলে যে চেঞ্জ করা যায় কিনা, কিন্তু কোচ কিন্তু তার উপরেই বিশ্বাসটা রেখেছে এবং সেই বিশ্বাসে সে প্রতিদান দিয়েছে। হয়তো সে আমরা তাকে জয়ের নায়ক হয়তো ওইভাবে বলবো না, কারণ হলো সে জয়শ্রী গোলটা অন্যভাবে এসেছে, কিন্তু সে যেভাবে সমতা আনলো ম্যাচে এককভাবে একক কৃতিত্বে বাঁ পায়ের ওইভাবে একটা শট, সেটা গোলকিপার মাথার উপর দিয়ে, গোলকিপার হয়তো ফ্লাইট বুঝতেই পারেনি। এটা দলের জন্য একটা বিরাট ব্যাপার, এবং বাটলার কিন্তু কখনো তাকে ড্রপ করেনি। শুধু এই সাফে নয়, নেপালে আয়োজিত হওয়া গেল সাফেও বাংলাদেশের জয়ের কারিগর ছিলেন এই ঋতুপর্ণা চাকমা। হ্যাট্রিক শিরোপা জয়ে ঋতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সবার। আফ্রিদার ফর্মে ফেরাকেও দেখা হচ্ছে ইতিবাচক হিসেবে। আফ্রিদার খেলাটা ওইভাবে আপ টু মার্ক হচ্ছিল না, যেটা আফ্রিদা আসলে যে ফুল টিম যে এশিয়ান কাপ কোয়ালিফাইং এর যে পারফরম্যান্স করেছে, তো এটাও আমার মনে হয় যে একটা ট্যাকটিক্যালও বিষয় হতে পারে, যে একটা মেসেজ হয়তো কোনো প্লেয়ার বা আফ্রিদা চিন্তা করতে না পারে যে আমি ক্যাপ্টেন ছিলাম, এখন ক্যাপ্টেন নাই, আমি অটোমেটিক চয়েস। এই ম্যাচে সে হলো প্রথম দুই ম্যাচের থেকে অনেক বেটার পারফর্ম করেছে। ফাইনালে যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে এবং ঋতুপর্ণা, শামসুন নাহার, তহুরা, আনিকা এরা যদি এদের বেস্টটা দিতে পারে এবং দলীয় বোঝাপড়াটা যদি ভালো হয়, তাহলে আমি বলবো যে আমরা অবশ্যই আশাবাদী হতে পারি যে আমরা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হতে পারি। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এবার আসরের হট ফেভারিট ভারত, যদিও পরিসংখ্যান কথা বলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষে। সেই সঙ্গে ফুটবলারদের ফর্মে ফেরা আশার আলো দেখাচ্ছে হেড কোচ পিটার বাটলারকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। ফিফা বিশ্বকাপের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে গোটা বাংলাদেশকে। গ্রেটেস্ট শো অন আর্থ ঘিরে নানা আয়োজন করছেন ফুটবল প্রেমীরা। রাজধানীর টিকাকালিতে দেয়াল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে মেসি, নেইমার, পেলে, মারাদোনাদের স্মরণীয় সব মুহূর্ত, যে জায়গাটিকে সবাই ডাকছেন ফিফা গলি নামে। ফুটবল পায়ের ড্রিবলিং আর আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের খুনসুটিতে রীতিমতো উৎসবের আমেজ ভাইরাল এই ফিফা গলিতে। 48 দলের ফুটবল বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। সারা বিশ্বের মতো উন্মাদনা বাংলাদেশেও। প্রিয় দলের জার্সি, পতাকা সংগ্রহের পাশাপাশি চলছে নানা আয়োজন। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি ফিফা গলিতে। রাজধানীর টিকাটুলির কে.এন. দাস লেনের এই কজন তরুণ ফুটবল খেলাটাকে অসম্ভব ভালোবাসে। বিশ্বকাপের মৌসুমে সে ভালোবাসার বহিঃপ্রকাশ হয় আরো বেশি রংতুলির কোমল স্পর্শে। ফুটবল বিশ্বের তারকাদের বিভিন্ন মুহূর্ত আর মুখভঙ্গি ফুটিয়ে তোলার প্রয়াস। দেয়ালটাই যেন ওদের ক্যানভাস। ছোট্ট আদুরে সাড়া ফেলে দেয়া ফিফা গলির চিত্র এমনই। এটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, বাইরের দেশে হয়েছে, তো ওইখান থেকে আমরা দেখতেছি কি ম্যাপে দেখতেছি যে স্বামীবাগ ফিফা গলি, সবাই বলা স্বামীবাগ ফিফা গলি। এরপর থেকে না এটা অটোমেটিক ফিফা গলি একটা নাম হয়েছে। সবাই তো আশেপাশে এলাকা থেকে আসছে যে এখানে কি হচ্ছে, এখানে বাচ্চারা সকাল থেকে খেলাধুলা করতেছে, এই সাংবাদিকরা বাইরে আসতেছে, তো এখানে সবার ভিতরে একটা উৎসব কাজ করতেছে, একটা উৎসবের মতো হয়ে গেছে আমাদের এই ফিফা গলি। প্রত্যেকদিন আসি, আমার ভাইয়ারা আর্ট করে, আমার এটা ভালো লাগে অনেক। আমরা যে আয়োজনটা করছি এটা আপনার বিশ্ব মিডিয়া প্রকাশ করতেছে, আবার আপনার সবাই বলে যে ফিফা গলি, আমাদের বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, ছবি তুলে, মানে এটা তো আমাদের অন্যরকম একটা ফিল কাজ করে। একসঙ্গে দেয়াল চিত্র আঁকাআঁকি করলেও সমর্থনের ক্ষেত্রে যেন চিরশত্রু। আর্জেন্টিনা আর ব্রাজিল ফ্যানদের খুনসুটি আর তুমুল ঝগড়ায় আরো ভালোভাবে বোঝা যায় এই তো বিশ্বকাপের মৌসুম। প্রত্যেকবারই বলে হেক্সা নিবে, কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যায়। তুই বাপ দাদা আমলে যখন নিয়েছিল ওইটা নিয়েছি, এটা নিয়ে চলুক, এটা নিয়ে থাক সারা জীবন। আর আমরা যেহেতু গতবারও নিছি, ইনশাল্লাহ আবার নিব। এখানে যেহেতু তিনটা আছে, এখানে চারটা বলবো। আমরা হাত দিয়া তো আর দল নেই, এই তিনটা তো মনে করেন যখন নিছে 5টা দল ছিল, ঘুমায় ছিল যে দলগুলো, ওইগুলো দলগুলো উঠায় মাঠে খেলায়, এই তিনটা পাইছে, দুইটা যদি ধরেন। আর এইগুলো খেলা হই নাই, সব পেনাল্টি, অফসাইডগুলো দেখতে হবে। আচ্ছা, আটলান্টিকে তো একটা গোলের অংশ, তাই না? অংশ, একটা গোলের অংশ, তার মানে তুমি মানো অবশ্যই পেনাল্টিকে গোল হবে না। তোমরা যে ওয়ার্ল্ড কাপ পাইছো, মানো, যেই ভাতা হোক, যেই মানো, তাইলে বলো মানে। আসলে আমি ব্রাজিল সাপোর্ট করি না, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমাকে ওরা
আমাকে ওরা জোর করে পড়াইছে। মেসির জন্য তারা জানকরণ দিয়ে খেলছে। আমাদের প্লেয়াররাও যদি আমাদের নেইমারের জন্য এমন ঝাঁপায় পড়ে তাহলে আমরা আশাবাদী যে আমরা কাপ পাবো। 90% মানুষ হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান, বাট আমরা খুব কম মানুষ যারা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রান্সকে সাপোর্ট করতেছে। তো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ যারা দেখে তারা জানে ডেম্বেলে কত ডেঞ্জারাস, আর এমবাপ্পে তো আরেকজন আছে, ও তো বেস্ট। গোলের মুখেই লিওনেল মেসির বিশ্বকাপ ট্রফিতে চুম্বনের ঐতিহাসিক মুহূর্তের ছবি। পেলে, ম্যারাডোনা, নেইমার কিংবা এমবাপ্পে, ইয়ামালদের ঠাঁই হয়েছে দেয়াল ক্যানভাসে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি না থাকায় হতাশ পর্তুগাল ভক্তরা। ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি নাই, আমি ভাইয়াদের বলবো ইনশাআল্লাহ এই ছবি আপ করতে, যত তাড়াতাড়ি আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো। আছে বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হামজা চৌধুরীর ছবি। তাকে ঘিরে স্বপ্নটা আকাশ ছোঁয়া। আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো পরে, আগে বাংলাদেশ। এই কারণে আমরা কিন্তু হামজা চৌধুরী সবার আগে আঁকছি। আমরা জামাল ভাইয়ের ছবিটা আঁকবো। আমরা তো সবসময় স্বপ্ন দেখি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। মোটর বাইক আর বাইসাইকেল নিয়ে নানা কারিকুরিও দেখায় অনেকে। কেউ কেউ আবার ফিলিস্তিনবাসীর ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানায়। প্যালেস্টাইন দেশে তো সবাই নিপীড়িত, তাই আমি চাই যে আমাকে দেখে সবাই প্যালেস্টাইন সাপোর্ট করুক। ফুটবল পায়ে মহাযুদ্ধে নামবে 48 দল। হাজার হাজার মাইল দূরেও রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে ভক্তদের। নিউ ইয়র্ক, মায়ামি, টরন্টো, ভ্যাঙ্কুভার, গুয়াদালাহারার সঙ্গে টিকাটুলির এই ছোট্ট গলিটাকে এক সুতোয় বাঁধতে পারে কেবলই ফিফা বিশ্বকাপ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে দেশে বিশ্বকাপ সম্প্রচারের সত্য পেয়েছে বিটিভি, সময় সংবাদ ও টি স্পোর্টস। আগামী 11 জুন রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক স্তাদে অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা টুর্নামেন্টের। 48টি দেশের অংশগ্রহণ ও মোট 104টি ম্যাচ শেষে আগামী 19 জুলাই পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় সংবাদ ও টি স্পোর্টস। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। ক্রিকেট জাতীয় দলের স্কোয়াড থেকে আর বের হতে চান না মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ 4 বছর পর পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য এই অলরাউন্ডারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম কন্ডিশনে দলও ভালো করবে বলে বিশ্বাস তার। এদিকে চাকরি ছেড়ে দেওয়ার এই সিরিজে শন টেইটের পরিবর্তে টাইগারদের পেস ডিপার্টমেন্ট সামলাবেন বাংলাদেশের তালহাত জুবায়ের। তিনি ছিলেন, তিনি কিন্তু একবার ঘোষণাই দিয়ে ফেলেছিলেন যে আসলে বিটিএসের মিরাজ যতদিন আছেন ততদিন আসলে আপনার জায়গাটা নিজেকে ফেরানোর চ্যালেঞ্জটাকে আরো বেড়ে গেল কিনা এমন কথার পরে। না, এমন কিছু না। আসলে অনেক ম্যাচের জন্য আমরা 103-4 জন অলরাউন্ডার খেলেছি বাংলাদেশ টিমে। সো সেইটা আসলে মানে আমি আসলে বিষয়টা একটু হতাশ ছিলাম। সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এক প্রকার নিশ্চয়তা দিয়ে বলেছিলেন যতদিন মিরাজ আছেন টাইগার স্কোয়াডে জায়গা নেই সৈকতের। সেই কথাটা আরো তাতিয়ে দিয়েছিল মোসাদ্দেককে। নতুন স্বপ্ন নিয়ে 4 বছর পর আবারও জাতীয় দলে এই অলরাউন্ডার। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আসছে দিনগুলোতে স্কোয়াড নির্বাচনে পরীক্ষা চালাবেন নির্বাচকরা। মোসাদ্দেকের লক্ষ্য তাই একটাই, দলে নিয়মিত হওয়া। পাখির চোখ অবশ্যই বিশ্ব আসর। এটা তো অনেকদিন ওয়েট করা লাগছে এবং যেখানে খেলছি ভালো খেলতে হয়েছে। ভালো করার পরে এই অপরচুনিটি আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি মানে আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্য খেলতে পারি। যেহেতু 6-7 ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য 5-6 ওভার হয়তো বোলিং করা লাগতে পারে। সো আমার যে ছোট ছোট রোলগুলো সেইগুলো আমি চেষ্টা করবো ফুলফিল করার। যখন আমি মানে ভালো খেলতে পারবো ওই সময় আমি আশা করতে পারি যে না 27 ওয়ার্ল্ড কাপ আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ওয়েট করতেছে। ব্যাটিং এর সঙ্গে ষষ্ঠ বোলার হিসেবে ঘরোয়া লিগের পরীক্ষিত মোসাদ্দেককে জাতীয় দলে ফিরিয়েছেন হাবিবুল বাশার। সাকিবের পর একজন জেনুইন অলরাউন্ডারের খোঁজ বহুদিন ধরেই করছে নির্বাচক প্যানেল। সেই গ্যাপ কি পূরণ করতে পারবেন মোসাদ্দেক? সাকিব ভাইয়ের সাথে
অন্য একজনকে মিলাই ফেলতেছেন আসলে। ওনার মতো করে আসলে দুইটা ডিপার্টমেন্ট একই সাথে এভাবে করে হ্যান্ডেল করা, এটা মানে ওয়ার্ল্ড ক্রিকেটে রেয়ার একটা ব্যাপার আর কি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যখন এই এক্সট্রা প্রেশারটা একটা প্লেয়ারের উপর চলে আসে, তার জন্য পারফর্ম করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারকে সেই স্পেসটা দেওয়া উচিত, তার জায়গা থেকে সেই ফ্রিডমটা দেওয়া এবং তাকে পারফর্ম করার জন্য আমাদের সবার মিলে মোটিভেট করা। শুধু মোসাদ্দেক নয়, এই অস্ট্রেলিয়া সিরিজ পুরো বাংলাদেশ দলের জন্যই চ্যালেঞ্জের। 15 বছর পর ওয়ানডেতে অজিতের মুখোমুখি হবে টাইগাররা। তার চেয়ে বড় বিষয়, এই সিরিজেও আছে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ। স্পোর্টিং উইকেটের সঙ্গে দুর্দান্ত পেস ইউনিট নিয়ে বড় স্বপ্ন এই অলরাউন্ডারের। বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। সো এখন লাস্ট 2-3টা সিরিজে বাংলাদেশে আমরা হোমে যেভাবে করে আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে, আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার। তবে সিরিজ শুরুর আগে পেস ইউনিটে বড় ধাক্কা। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছেন শন টেইট। অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। গ্রীষ্মের পরন্ত বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবে দর্শকদের ঢল। নিয়মিত আয়োজনের দাবি আশ্বাস দিয়েছেন আয়োজকরাও। বিপিএল এর পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও পারিশ্রমিক বিতর্কে পণ্ড হলো ম্যাচ। পারিশ্রমিক বুঝে না পাওয়ায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলতে মাঠেই যায়নি ব্রাদার্স ইউনিয়ন। নির্ধারিত সময় অপেক্ষা শেষে ওয়াক ওভার পায় অগ্রণী ব্যাংক। শুক্রবার বিকেএসপিতে ছিল অগ্রণী আর ব্রাদার্সের ম্যাচ। এই রাউন্ডের বাকি 5 ম্যাচ মাঠে গড়ালেও নির্ধারিত সময় শুরু হতে পারেনি এই ম্যাচটি। ম্যাচ রেফারি ও অগ্রণী অধিনায়ক মাঠে 30 মিনিট অপেক্ষা শেষে ওয়াকওভার দেয়া হয় প্রতিপক্ষ দলকে। তবে নাম প্রকাশ না করার সূত্রে ব্রাদার্সের একজন খেলোয়াড় জানিয়েছেন, টুর্নামেন্টের 9 রাউন্ড শেষ হলেও পারিশ্রমিকের মাত্র 20% বুঝে পেয়েছেন তারা। পারিশ্রমিক না পেয়ে ঈদের ছুটি কাটাতে হয়েছে দলটার খেলোয়াড়দের। এ বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি ডিপিএল এর নীতি নির্ধারক সংস্থা সিসিডিএম। দীর্ঘ 14 বছর পর বিশ্বের সর্বোচ্চ পৃষ্ঠে পা পড়ল কোনো বাংলাদেশি নারীর। অষ্টম বাংলাদেশি হিসেবে এমন অর্জনে নাম লিখিয়েছেন নুরুন নাহার নিম্মি। কর্পোরেট চাকরির পাশাপাশি নিজের ভালো লাগা থেকেই এমন পাগলামি তার। সময় সংবাদে জানিয়েছেন এভারেস্ট জয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প। দীর্ঘ 14 বছর পর পৃথিবীর সর্বোচ্চ পৃষ্ঠ মাউন্ট এভারেস্টে পা ফেললেন একজন বাংলাদেশি নারী। বলছিলাম নুরুন নাহার নিম্নির কথা, যিনি একই সাথে কর্পোরেট জব করেন, আবার সেই সাথে নিজের প্যাশনকে নিয়ে গেছেন পৃথিবীর সেই সর্বোচ্চ পৃষ্ঠে। নিম্নি, আপনার সেই এভারেস্ট জয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি দেখেছি একটা বিশাল সূর্যোদয় হচ্ছে, মানে বিশাল জায়গা জুড়ে এত সুন্দর গাঢ় লাল হয়ে গেছে, মানে আমি প্রকাশ করতে পারবো না। আমার জীবনে আমি এত সুন্দর সূর্যোদয় দেখিনি। আমার বাম দিকে মনে হলো যে পুরো পৃথিবী আমার নিচে, এবং যখন আমি একদম চূড়ার কাছে পৌঁছালাম, চূড়াটা ছুঁয়ে দেখলাম, চূড়া ছুঁয়ে দেখার পর মনে হলো যে আমি আকাশ ছুঁয়ে দেখছি। মানে আমি এতটাই উঁচুতে উঠেছি যে পুরো পৃথিবী নিচে চলে গেছে। মুগ্ধতা থাকে না, মুগ্ধ হয়ে চারপাশ দেখছিলাম। তো তখন কতটা সময় কেটেছে আমি আসলে জানি না। মনে হচ্ছে যে আমি তো এখান থেকে চলে যাব, আমি তো আর দেখতে পারবো না। এই স্মৃতিটা বুকের মধ্যে নিয়ে চলে যাই। নিম্নি, এভারেস্টে ওঠা তো খুবই ব্যয়বহুল একটা ব্যাপার। সেই ব্যয়বহুল ব্যাপারটাকে কিভাবে আয়ত্তে আনলেন? পূবালী ব্যাংক পিএলসি আমাকে স্পন্সর করেছে। পূবালী ব্যাংক পিএলসি যদি স্পন্সর না করতো, আমি নিশ্চিত আমার এই অভিযানটা 2026 সাল কেন 2036 সালেও হতো না। ঢাকার রাস্তায় নারীদের জন্য চলাটা যেখানে খুব বেশি কঠিন, সেখানে আপনি মাউন্ট এভারেস্টে পৌঁছে গেলেন। আপনার কাছে কি মনে হয় ঢাকার রাস্তায় চলাটা এভারেস্টে ওঠার থেকেও বেশি কঠিন? ঢাকার রাস্তায় ফুটপাতগুলো যদি আমাদের জন্য আরেকটু সুবিধাজনক হয়, দোকানপাট না থাকে, তাহলে আমরা আরেকটু ভালোভাবে হাঁটতে পারি। আমরা একটা 1 কিলোমিটার দূরে যাব, আমরা কিন্তু একটা অটো রিকশা ডেকে ফেলছি। আমাদের যদি এই সুবিধাটা না থাকতো, তাহলে এই অটো রিকশাগুলো ঝামেলাও থাকতো না, আপনিও ফিট থাকতেন, এবং আপনার ফুটপাতও আপনার উপযোগীই থাকতো। যদি মানুষ হাঁটতো, ফুটপাত কে দখল করবে? আমরা অসংখ্য মানুষকে দেখি যারা আসলে নিজেদের প্যাশন কিংবা পছন্দের জায়গা হচ্ছে মাউন্ট ক্লাইম্বিং, কিন্তু তারা পর্যাপ্ত সুযোগের অভাবে সেই কাজটা করে দেখাতে পারছে না। বেস ক্যাম্পে আমার পরিচয় হয়েছিল দুবাইয়ের একজন ক্লাইম্বারের সঙ্গে, ওর নাম সাইদ। ও আমাকে বলছে যে তুমি কি জানো আমি 136টা দেশের সর্বোচ্চ চূড়ায়
পা রেখেছি। বাংলাদেশ আমাকে এখনো সুযোগ করে দিতে পারেনি, কারণ আমাদের যে সর্বোচ্চ চূড়া সাকা হাফং, এই জায়গাটা রেস্ট্রিক্টেড, এমন ভাবে রেস্ট্রিকশন যে ও বাংলাদেশে নাকি 3 বছর ধরে চেষ্টা করছে, এখনো পারেনি। অনেকের মাঝে একটা কিউরিওসিটি থাকে যে এভারেস্টের ওই চূড়াতে আসলে মানুষ কি খায়। ক্যাম্প 1 এ তেমন কিছু সুযোগ সুবিধা নেই, কিন্তু ক্যাম্প 2 তে আমাদের বেশ ভালো ব্যবস্থা থাকে। ক্যাম্প 3 তে আমরা যখন ছিলাম তখন ক্যাম্প 2 থেকে ফ্রাইড রাইস করে নিয়ে এটা নিয়ে এসেছিল। ক্যাম্প 3 একদম একটা ঢালের মধ্যে, ওখানে আশপাশে দাঁড়ানোরও জায়গা নেই, ওখানে ছোট ছোট গ্যাসের চুলা পাওয়া যায়, এই চুলার মধ্যে হয়তো বা একটু পানি গরম করে দেয়। ক্যাম্প 4 হচ্ছে 8000 মিটার উচ্চতায় প্রায়, ওটা ডেথ জোন। আমি একজনকে দেখছি যে শুয়ে আছে, তো আমি আমার শেরপাকে বলছি যে দেখেছো ও কত মজা করে শুয়ে আছে, তখন ও বলছে যে ও তো মজা করে শুয়ে নেই, ও তো মরে গেছে। আমাদের সঙ্গে দুজন ইন্ডিয়ান ছিল, ওরা দুজন মারা গিয়েছিল। দেখে আসলে খারাপ লাগে যে পর্বতটাকে রেখে দিয়েছে, আবার মনে হয় যে ওরা আসলে পর্বতের কাছেই থাকার কথা ছিল। বাংলাদেশের পর্যটন শিল্প কেন এত পিছিয়ে আছে? নারীরা কিন্তু ঠিকই পর্বতারোহণ করছে, কিন্তু ওনারা কেন এভারেস্টের চূড়ায় বা অন্য 8000 মিটার পর্বতের চূড়ায় পৌঁছাতে পারেন? এটার একমাত্র কারণ পৃষ্ঠপোষকতা। আমি যখন একটা কোনো ট্রেইলে যাই, দেখি যে ওখানে যদি আমরা 20 জন থাকি, তার মধ্যে দেখা যায় যে 12 থেকে 13 জন হচ্ছে মেয়ে। নিম্নি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় সংবাদকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের সবশেষ এবং 8ম বাংলাদেশী হিসেবে যিনি এভারেস্টের চূড়ায় উঠেছেন, নুরুন নাহার নিম্নির সঙ্গে, যার প্যাশনকে তিনি জয় করেছেন, নিজের এই প্যাশনকে আগলে রেখে আরো জয় করতে চান পৃথিবীর আরো অনেক পর্বতশৃঙ্গ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। বিশ্বকাপের আগে ফিফা প্রীতি ম্যাচে বড় ধাক্কা খেল ফ্রান্স। 2018 সালের চ্যাম্পিয়নদের 2-1 গোলে হারিয়েছে আইভরি কোস্ট। নিজেদের ফুটবল ইতিহাসে ফরাসিদের বিপক্ষে এটাই প্রথম জয় দ্য এলিফ্যান্টের। আরেক ম্যাচে ইরাকের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স স্পেন। সবশেষ 3 ম্যাচে কখনোই ফ্রান্সের বিপক্ষে জয় পায়নি আইভরি কোস্ট। চতুর্থ ম্যাচটা এতটা স্মরণীয় হয়ে থাকবে তা হয়তো নিজেরাও ভাবতে পারেনি। সবশেষ গত বছর নেশনস লিগের সেমিফাইনালে স্পেনের কাছে হারের তিক্ততা পেয়েছিল লেস দু। এরপর থেকে হার শব্দটাই উঠে গেছে তাদের অভিধান থেকে। বিশ্বকাপের আগে ফরাসিদের 9 ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়ে বড় ধাক্কা দিল আইভরি কোস্ট। ম্যাচটা আরো একটা কারণে ছিল বিশেষ। ফ্রান্সের তারকা ফুটবলার দিজিরে দুয়ের ভাই গেলে দুয়ে খেলেন আইভরি কোস্টের হয়ে। তাদের বাবা আইভরি কোস্টের, মা ফ্রান্সের। দুই ভাইয়ের মিলন মেলার ম্যাচে অবশ্য সুযোগ পাননি দিজিরে, আলো ছড়িয়েছেন তার ভাই গেলে। বিশ্বকাপে এবার শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে ফ্রান্সকে, অথচ দেশমের দলকে খুঁজে পাওয়া যায়নি আইভরি কোস্ট ম্যাচে। 56% বল দখলে থাকলেও কাজের কাজ করতে পারেনি কাতার বিশ্বকাপের রানার্স আপরা। 7 মিনিটে গোলের সুযোগ পেলেও এমবাপ্পেকে হতাশ করেন আইভরি কোস্ট গোলরক্ষক ফোফানা। 40 মিনিটে চুয়ামিনির হেড রুখে দেন তিনি। অবশেষে প্রথমার্ধের শেষ সময়ে কোনাতের পাশে গোল করেন রায়ান শেরকি। লিড নেয় ফ্রান্স। জাতীয় দলে সিটি উইঙ্গারের এটা দ্বিতীয় গোল। তবে দ্বিতীয়ার্ধে আর তাদের খুঁজে পাওয়া যায়নি। উল্টো ম্যাচের লাগাম টেনে ধরে আইভরি কোস্ট। 53 মিনিটে দিজিরে দুয়ের ভাই গেলে দুয়ের গোলে সমতায় ফেরে দ্য এলিফ্যান্ট। 84 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা উইঙ্গার আমাদ দিয়ালো। আর তাতেই ফ্রান্সকে হারিয়ে উল্লাসে মাতে আইভরি কোস্ট। নিজেদের ফুটবল ইতিহাসে এটাই ফরাসিদের বিপক্ষে দ্য এলিফ্যান্টের প্রথম জয়। বিশ্বকাপের আগে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে ফ্রান্স। ফ্রান্সের মতো পথ হারিয়েছে স্পেনও। লা করুনায় 63% বল দখলে রেখেও জয়ের দেখা পায়নি নেশনস লিগের সবশেষ আসরের রানার্স আপরা। ম্যাচের 18 মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। 27 মিনিটে সমতা ফেরান মার্চেস্টস্কি। এরপর আর চেষ্টা করেও গোল করতে পারেনি স্পেন। ইরাকও পারেনি আগ্রাসী হয়ে উঠতে। 1-1 গোলের হতাশা নিয়ে বিশ্বকাপ অভিযানের আগে ইরাক ম্যাচ শেষ করে লা রোহা। মঙ্গলবার পেরুর বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে স্পেন। 15 জুন শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। প্রতিপক্ষ কেপ ভার্দে। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। আবারও নারী সাফের খবর। কাল ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফেভারিট ভারতকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপায় চোখ নারী দলের সহকারী কোচের। ভারতের গোয়া থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার ফাহিম ইসলাম।
এক জয় বদলে দিয়েছে পুরো নারী ফুটবল দলকে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর আত্মবিশ্বাস ভাঙন ধরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে লাল সবুজদের এই মেয়েরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে জয় ছিনিয়ে আনা যায়। টানা তৃতীয়বারের মতো ফাইনালে গিয়ে এখন একটাই লক্ষ্য, ভারতকে হারিয়ে ইতিহাসের অংশ হয়ে থাকা। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হার থেকে শিক্ষা নিতে চায় বাটলার বাহিনী। প্রতিপক্ষ চিরচেনা হওয়ায় ফাইনালে নিজেদেরই এগিয়ে রাখছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সহকারী কোচ। ইন্ডিয়ার সাথে কিভাবে ম্যাচ খেলবো আমাদের কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে সেটা নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি। এবং আগামীকাল আমাদের একটা সেশন আছে, সেই সেশনে আমরা এই কাজগুলো করব এবং ফাইনাল ইনশাআল্লাহ ইন্ডিয়ার সাথে উইন করব। রাইট ব্যাক শিউলি আজিমের কাছে দেশের প্রতি দায়িত্ব ও সম্মানবোধটা সবার আগে। মায়ের মৃত্যুর শোক নিয়ে জাতীয় দলের ক্যাম্পে ভেঙে পড়েননি। মাতৃভূমির প্রতি তার এই দৃঢ়তা আত্মবিশ্বাস জুগিয়েছে পুরো দলকে। গতকালকে আমরা একটা ভালো ম্যাচ খেলেছি, ম্যাচ খেলে আমরা ফাইনালে উঠেছি। শিউলিও একটু উজ্জীবিত আছে, শিউলিকে সবাই আমরা সমবেদনা জানিয়েছি এবং উৎসর্গ করেছি ম্যাচটা উইন করার পর। যার কারণে শিউলি এখন ভালো মানে আমাদের দলে সবাই উজ্জীবিত আছে। ফাইনালের আগে আর একটি অনুশীলন সেশন করবে বাংলার জয়িতারা। সেখানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফাইনাল খেলতে যাবে মারিয়া মান্ডার দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। গ্রীষ্মের পরন্ত বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে গ্রামীণ জনপথে সৃষ্টি হয় উৎসবের আমেজ। ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। আকাশে উঠছে রং বেরঙের ঘুড়ি, ছোট রেল সুতার নাটা দিয়ে কাটাকাটি খেলায় মগ্ন শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ। রং বেরঙের ঘুড়ির কাটাকাটি খেলায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। আশুগঞ্জ উপজেলার তালসর দক্ষিণ পাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ঘুড়ি উৎসব। এমন আয়োজন দেখে খুশি স্থানীয় দর্শকরা। ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করে যেন খুশির সীমা নেই অংশগ্রহণকারীদের। গুড্ডি খেলার একটা ঐতিহ্য খেলা, মানে সেই খেলায় আজকে অংশগ্রহণ করছি, খুব ভালো লাগতেছে। বাপদাদার আমলে যে গুড্ডি খেলা হয় কিন্তু কখনো দেখি নাই গুড্ডি খেলা, তো আজকে দেখলাম গুড্ডি খেলা, অনেক মনটা ভালো লাগলো। আমরা আসছি দর্শক হিসেবে দেখার জন্য, খুব ভালো লাগতেছে। আয়োজকরা জানান, মোবাইল ফোনের আসক্তি আর মাদকের করাল গাছ থেকে কোমলমতি শিশুদেরকে ঘুড়ি উড়ানোর মাধ্যমে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য এমন প্রয়াস। গ্রামের মধ্যে আগে গুড্ডি খেলা ছিল, এখন হট করে গুড্ডি খেলা নাই। গ্রামের মধ্যে মাদকের মধ্যে সবাই বিরত। এখন একটু ছোট পরিসর হইলো, আগামীতে আমরা এটা যাতে আরো বড় করতে পারি আমরা সহযোগিতা করব। ঘুড়ি উৎসব শেষে ঘুড়ির কাটাকাটি খেলায় সর্বশেষ টিকে থাকা প্রতিযোগীকে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গ্রামের বিশিষ্টজনেরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফিফা প্রীতি ম্যাচে রাতে সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ বলছেন কোচ। জয় চ্যালেঞ্জিং হবে, মন্তব্য জামাল ভুঁইয়ার। এবং বিশ্বকাপের রোমাঞ্চ পুরো দেশে। টিকাতলির ফিফা গলিতে ফুটবল উৎসব। দেয়াল চিত্রে মেসি, নেইমার। সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় সংবাদ। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মিঠু। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।